আল্লাহ, এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই রে বাবা। এক সেকেন্ডের আযাবও সহ্য করা যাবে না। কাজী ভাইরা খাঁটি মোমেন হওয়া লাগবে। প্রত্যেকের জন্য দোয়া করো। আল্লাহ যেন এই ফিতনার জবানে আমাদের ঈমানগুলো মজবুত করিয়া দেয়, আমাদেরকে খাঁটি মুসলমান হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দেয়। ভাইরা, এই ফিতনার জবানে মাওলার খাস মেহেরবানি ছাড়া ইসলামের উপরে, ঈমানের উপরে টিকিয়া থাকা বড় কঠিন। এই জন্য বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়ে দেখো। এই ঠান্ডার ভিতরে তোমার বান্দারা কেমনে বইয়ে রয়েছে একটু দেখো। এই ঠান্ডায় মানুষ ঘরের থেকে বের হয় না। এই ঠান্ডা জমিনে কোনো মানুষ বসিয়ে থাকে না। উপর থেকে পানি পড়তে আছে, তারপরে লড়ে না। কারণটা কি মাওলা? কি কারণ? একমাত্র তোমার মোহাব্বত, তোমার মোহাব্বত, তোমার মোহাব্বত। একটা মানুষেরও খালি হাতে ফিরাইয়া দিও না। একটা মানুষকেও তুমি মাহরুম করিও না। আল্লাহ, খালি হাতে যদি ফিরাইয়া দেবা, এই মজলিসে কেন নিয়ে আসছো মাওলা? যখন নিয়াই আসছো ফিরাইয়া দিও না, যখন নিয়াই আসছো মাহরুম করিও না। বাইরে দুই বড় চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবো একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। বাবা, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না বাবা। চোখে পানিওয়ালা বান্দা বান্দীরা জাহান্নামে জ্বালাইতে পারবে না। দুনিয়ার কোন ওলি চোখে পানি ছাড়া ওলি হইতে পারে না। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, মাওলার দরবারে কেমন কান্দা কানছে বাবা। চোখে পানি ছাড়া মাওলার রহমতের দরিয়া জোশ মারে না। চোখে পানি ছাড়া মাওলার রহমত আসে না। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে গালের ভিতরে কালো দাগ পরাইয়া বলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো। মালিকের সামনে কেমনে দাঁড়াবো, ভয়ে খালি থরথর করিয়া কাঁপতো। নামাজের ভিতরে জার 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 করিয়া খালি কাঁপতো। তারাও তো মাওলারে ভয় করছেন, আমরাও তো করি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও দাঁড়াবো। তারাও নামাজ পড়ছে, আমরাও তো পড়ি। যখন আল্লাহ ধরিয়া বসবে, আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা খাতুন, আবুল খায়ের, তুই দুনিয়ার নেতার ভয়ে কাঁদছো, আমার ভয়ে কান্দো না। তুই দুনিয়ার টাকা পয়সার মোহাব্বতে কাঁদছো, আমার মোহাব্বতে কান্দো না। পুলিশের ভয় যদি আসামি কাঁদতে পারে, বাবা মায়ের ভয় যদি সন্তান কাঁদতে পারে, ওস্তাদের ভয় যদি ছাত্র কাঁদতে পারে, বাবা একটু চিন্তা করিয়া দেখেন, আমার মাওলা কি দুনিয়ার পুলিশের চেয়েও ছোট রে কপাল পোড়া? আমার মাওলা কি দুনিয়ার নেতার চেয়েও ছোট হইয়া গেল রে কপাল পোড়া? আল্লাহ, আসলে মাওলার ভয়ও নাই, মাওলার মোহাব্বতও নাই। আমরা আসলে ভণ্ড হইয়া গেছি, কপাল পুড়িয়া গেছে রে মাওলা। আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করিয়া লাও। हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डाकात है, सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। আল্লাহ, আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সবচেয়ে নিকৃষ্ট। আমাদের সে খারাপ বুঝি পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু যতই খারাপ ওই তোমার হাবিবের উম্মত।
তোমার দোস্তের উম্মত, তোমার হাবিবের দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করিয়া দাও। তোমার হাবিবের তোফায়েলে, তোমার দোস্তের খাতিলে আমাদেরকে কবুল করিয়া লও। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানরা বড় বিপদে আছে। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন আল মুসলিমিনা ফি আফগানিস্তান ওয়া ফি কাশ্মীর ওয়া ফি ইরাক ওয়া ফি ইরান ওয়া ফি তুরান ওয়া ফি শিশান ওয়া ফি ফালিস্তিন ওয়া ফি ফালিস্তিন ওয়া ফি মায়ানমার, খুসুসান ফিল বাংলাদেশ। আল্লাহ, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। ওই দুধের বাচ্চা যখন মায়ের কোলে ছটফট করতে করতে মারা যায়, দুধের পরিবর্তে যখন মুখের ভিতরে রক্ত দেখা যায়, সহ্য করতে পারি না, কলিজাটা ছিড়িয়া যায়। আল্লাহ, তুমি কেমনে সহ্য করো জানি না, আর কতদিন সহ্য করবা বুঝি না। আমার ভাই বোনদেরকে একটু হেফাজত করো মাওলা। আল্লাহ, কাফের মুশরিক বেঈমান নাফরমান ইহুদিবাদী জায়েনবাদী, আল্লাহ দখলদার দাজ্জালের পূজারী কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহ, ওদের দোসর, ওদের সাহায্যকারী অস্ত্রদাতা আমেরিকা সহ, নেটো বাহিনী সহ যারা আল্লাহ মুসলমান হত্যার জন্য অস্ত্র দিতেছে, টাকা পয়সা দিতেছে, কপাল পোড়াদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহ, দাবানল দিয়ে তুমি যে নমুনা দেছো, ইয়া আল্লাহ, যে সিগন্যাল তুমি দেছো, ওই কপাল পোড়াদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ, যদি নাই বোঝে ধ্বংস করিয়া দাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقاسيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم إن لم يكن فأهلك اهدهم إن لم يكن فأهلك আল্লাহ, সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে, কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই। আমার মতো মাও নাই, বাবাও নাই, মাও কবরে, বাবাও কবরে। এরকম কতজন সন্তান এই মজলিসে বসা আছে জানি না। পর্দার আড়ালে কত মা বোন আমাদের সাথে হাত তুলছে আমরা জানি না। আমরা দোয়া করলাম, বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ শাগরিদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে, সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আলী শাইখনা, আলী মাশাইখনা, আলী ওস্তাদিনা, আলী আহবাবিনা, আলী মাল্লাহু আকুন আলাইনা, আলী জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه أجمعين وسلام على المرسلين الحمد لله رب العالمين। সবাই বসেন, দোয়া নুস খতম হবে, বালা মুসিবতের জন্য খাস দোয়া হবে।